যদি কাঁঠাল খাওয়ার পরে পান খায়, বিশেষজ্ঞরা বলছেন সে মৃত্যুর মুখোমুখি হতে পারে। এতটা ইফেক্টিভ এটা, এতটা ক্ষতিকর এটা, এটার প্রভাব এতটা মারাত্মক। কাঁঠাল খাওয়ার পরে 4টি খাবার খাওয়া যাবে না। যে বলেন কয়টা খাবার? আরে ভাই বলেন না কয়টা খাবার? 4টি খাবার কাঁঠাল খাওয়ার পরে খাবেন না। এটা কিন্তু কাঁঠালের সিজন, তাই না? অনেকে কিন্তু একসঙ্গে 30টা 40টা 50টা 60টা পর্যন্ত রুয়া খেয়ে ফেলে। এরকম লোক আছে না নাই? বাহাদুর প্রমাণ করে নিজেকে। মনে রাখবেন, অতিরিক্ত কোনো কিছু খাওয়াই ঠিক না। যে কোনো কিছু অতিরিক্ত খাইলে আপনার বিভিন্ন রোগ হতে পারে। এজন্য কাঁঠাল কখনো অতিরিক্ত মাত্রায় খাওয়া বলেন না যাবে না। তাহলে কাঁঠাল খাওয়ার পরে প্রথমে যে খাবারটি খাবেন না সেটি হচ্ছে পেঁপে। সেটি কি বলেন প্রিয় ভাইরা? পেঁপে। পেঁপে খেলে বিশেষজ্ঞরা বলছেন কাঁঠাল খাওয়ার পরে পেঁপে যদি কেউ খায় তার ত্বকে অ্যালার্জির প্রবলেম হতে পারে। কিসের প্রবলেম হতে পারে প্রিয় ভাইরা? অ্যালার্জির প্রবলেম হতে পারে। ইভেন লুজ মোশনের প্রবলেম তার হতে পারে, বিভিন্ন প্রবলেম তার হতে পারে। এজন্য কাঁঠাল যখন খেয়ে ফেলেছেন, পেঁপে তার পর খাওয়া যাবে। এটা খেলে আপনার ত্বকে অ্যালার্জির সমস্যা হতে পারে। 1 নাম্বার। 2 নাম্বার, কাঁঠাল খাওয়ার পরে কোনোভাবেই আপনি সঙ্গে সঙ্গে দুধ খাবেন না। বলেন কি খাবেন না? দুধ খাবেন না। দুধ খেলে বিশেষজ্ঞরা বলছেন যদি কেউ কাঁঠাল খাওয়ার পর দুধ খায় তার পেটটা ফুলতে পারে। তার পেটটা কি হতে পারে? ফুলতে পারে। ইভেন তার ত্বকে ফুসকুড়ির সমস্যা হতে পারে। এবং বিশেষজ্ঞরা বলছেন এই কথা যে সাদা রোগের সমস্যা হতে পারে। কি সমস্যা হতে পারে? সাদা রোগের সমস্যা হতে পারে। এই জন্য যেহেতু কাঁঠাল খাওয়ার পরে দুধ খেলে সমস্যা আমাদের হতে পারে, এই জন্য হাদিস অনুযায়ী যেটা নিজের ক্ষতি হয়, আমরা কখনোই কাঁঠাল খাওয়ার পরে দুধ খাবো। তাহলে 1 নাম্বার পেঁপে, 2 নাম্বার কি? দুধ। 3 নাম্বার যে খাবারটি আপনি খাবেন না সেটি হচ্ছে এই কাঁঠাল খাওয়ার পরে আপনি ভেন্ডি খাবেন না। কি খাবেন না? ভেন্ডি খাবেন না বা ঢেঁড়স। আপনার ঢেঁড়সে বলেন তাই না? আচ্ছা, ভেন্ডি বা ঢেঁড়স খাবার তো একটাই, মূল ফল তো একটাই। তো যেটা বলছি সেটা হচ্ছে ঢেঁড়স যদি আপনি কাঁঠাল খাওয়ার পরে খান, বিশেষজ্ঞরা বলছেন এতে আপনার পায়ে ব্যথা হতে পারে। কিসে ব্যথা হতে পারে? পায়ের ব্যথা হতে পারে। আচ্ছা, আপনারা কি চান পায়ে ব্যথা হোক? আপনার চান না? এটা আমিও চাই না। এই জন্য কখনোই কাঁঠাল খাওয়ার পরে ঢেঁড়স খাওয়া যাবে না। 4 নাম্বার যেটি আপনারা খাবেন না সেটি হচ্ছে কাঁঠাল খাওয়ার পরে ভুলেও পান খাবেন না। কি খাবেন না? পান খাবেন না। এটি বড় মারাত্মক ক্ষতির কারণ। আমি নিউজে পড়ছিলাম এই বিষয়গুলো যে এগুলোর অথেন্টিকেশন কতটুকু। তো নিউজে লেখা হয়েছে কথা যে কেউ যদি কাঁঠাল খাওয়ার পরে পান খায়, বিশেষজ্ঞরা বলছেন সে মৃত্যুর মুখোমুখি হতে পারে। এতটা ইফেক্টিভ এটা, এতটা ক্ষতিকর এটা, এটার প্রভাব এতটা মারাত্মক। এজন্য আমরা কাঁঠাল খাওয়ার পরে 1 নাম্বার পেঁপে খাবো না। 2 নাম্বার বলেন না? 2 নাম্বার কি? 3 নাম্বার ঢেঁড়স। 4 নাম্বার পান। 4 নাম্বার কি? আল্লাহ আমাদের সমস্ত প্রকারের বিপদ থেকে হেফাজত করুক। সকলে পড়না আমিন। আমি কেন এই বিষয়ে কথা বলছি? আমি বলছি এই জন্য, কাঁঠাল খাওয়ার পরে যদি আপনি কোনো খাবার যেটা খাওয়া আপনার জন্য ঠিক নয় যদি আপনি খান, আপনার শরীরে একটা ক্ষতি হবে কি হবে না? আর কোরআনে আল্লাহ তাআলা বলেছেন, আমি আগেও আয়াত পড়েছিলাম, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমাকে কোনো কাজ ধ্বংসের দিকে ঠেলে দেয় এমন কোনো কাজে নিজেকে কখনোই ঠেলে দেওয়া যাবে। এটা আল্লাহ তাআলার আদেশ। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতিটি বিষয়ে ওনার একটা পরামর্শ আছে না নাই? ইভেন রাসূল বলেছেন যেই খাবার যখন খেলে তোমাদের ক্ষতি হয় সেই খাবারটা তোমরা খেও না। তোমরা নিজেদেরকে শারীরিক যত্নে রাখো এবং সমস্ত প্রকারের বাজে খাবার থেকে নিজেকে বাঁচিয়ে রাখার দরকারটা আছে না নাই? আমি সেই আলোকে সেই অধিকার থেকে কথা বলছি।